আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক, অনেক ভালো আছি। দেখুন আজকে সপরিবারে মিলে একটি বিয়েতে গেলাম। সবাই মিলে বিয়েতে গেলাম। আপনজনের বিয়েতে দেখি কার, কার সাথে দেখা হয়। আপনজন দেখা যায় আমরা আপনজন সবাই এক। যেহেতু আমার নানার বাড়ি আর শ্বশুর বাড়ি একই বাড়ি। এখানে দেখুন আমার যেমন মামা হয়, সানির বাবার তেমনই কাকা হয়। দেখা হয়ে গেল। ১ম গিয়ে দেখুন এখানে সবাই যারা বসেছে সবাই আমাদের আত্মীয়স্বজন। এখানে দেখা যায় যে সবগুলো টেবিল ফিল আপ হয়ে গেছে। তাই আমরা ৩ তলায় চলে গেলাম। এদিকে দেখুন সবগুলো টেবিল খালি। এখানে আমরা বসে পড়লাম। খাওয়া-দাওয়ার পরে দেখি কে আত্মীয়স্বজন এসেছে। দেখুন আমার ছোট মামি আর আমার খালাতো ভাইয়ের বউ আর আমি। আমরা একসাথে বসে একটু ভিডিও করতেছি। মামির চুলগুলো আমি একটু ঠিক করে দিলাম। আবার দেখুন যেকোনো একটা অনুষ্ঠানে দেখা যায় সব আপনজন একসাথে হয়। এদিকে দেখুন আমার মামাতো ভাইয়ের বউ, অনেক বছর পর দেখা হয়েছে। কথা বলতাছি, কথা বলতে, বলতে সময়টা ভালোভাবে কাটাচ্ছি। সেন্টার হয়েছে তারপরও খুবই ভালো লাগতেছে। আমরা তো এভাবে তো সেন্টারে গেলে বিয়ে খেয়ে চলে আসি। যদি অচেনা হয়, এটা যেহেতু আত্মীয়স্বজন, আত্মীয়র বিয়ে আমার যেমন মামাতো ভাই, তেমন তাফিয়ার বাবার আ মামার চাচাতো বোন। তাই দেখা যায় সব আত্মীয়স্বজন আমরা একই আত্মীয়স্বজন দেখে সেন্টারে আজকে আমরা গ্রামের মতনই সবার সাথে দেখা হয়ে যাচ্ছে। গ্রামের সবাই এসেছে বিয়েতে। আমরা শহরে গ্রামেও গাড়ি দেওয়া হয়েছে। গাড়িতে সবাই এসেছে। সবার জন্য আমরা একটু অপেক্ষা করতেছি। আর যাদের সাথে দেখা হয়েছে তাদের সাথে কথা বলতেছি। দেখুন এদিকে কনের মা, এটা হচ্ছে কনের মা। আমার কনের তো আমাদের মামাতো বোন হয়। আমি আবার বলতেছি মামি ছেলে কি করে? মামি আবার বলতেছে যে ছেলের দোকান আছে। একটু জানতাছি যে কি হঠাৎ করে বিয়ে দাওয়াত এসেছে, তো আমরা আগে পরে জানি না যে ছেলে কি করে, তাই একটু জিজ্ঞেস করে নিলাম মামির থেকে ছেলে কি করে। আর এদিকে দেখুন কনের কাছে যাওয়াই যেতেছে না। সিরিয়াল ধরে সবাই ভিডিও করতেছে, কেউ সেলফি তুলতেছে। দেখি আমরা একটু যেতে পারি কিনা কাছে সেলফি তোলার জন্য, একটু ভিডিও করার জন্য, দর্শকদের দেখানোর জন্য। প্রথমে আমার ছোট মামি গিয়ে একটু ভিডিও করতেছে, সেলফি তুলতেছে। দেখুন এদিকে অনেকে সেলফি তুলতেছে, কেউ দেখতেছে, কেউ ভিডিও করতেছে, কেউ হাসাহাসি করতেছে। দেখুন এখানে আমার খালা শাশুড়ির সাথে দেখা হয়েছে। খালা শাশুড়ির সাথে গল্প করতেছি, একটু কথাবার্তা বলতেছি ভালোভাবে। দেখুন অনেকদিন পর দেখা হয়েছে একটা অনুষ্ঠানে। বললাম যে আমার নানার বাড়ি শ্বশুর বাড়ি একই বাড়ি আমার খালা শাশুড়ি আমাকে বলতেছে যে তুমি তো আমার ভাগ্নি হও, আবার ভাগ্না বউ হও। ২ দিকে আত্মীয়। আমি কই হ্যাঁ এটা কি নতুন জানলেন? আজকে নতুন না পুরানি তো আমি। দেখুন এদিকে আমার ছোট চাচী শাশুড়ি, অর্থাৎ আমার মামি হয়। আমি মামি বলি, চাচী শাশুড়ি বলি না, আমার ছোট চাচা শ্বশুর। আমি দেখা যায় আগে যে মামি বলতাম ওরকম মামি বলে। আর ওদিকে দেখুন আমার ছোট মামি শাশুড়ি কি যেন দেখাচ্ছে। সবাই একসাথে অনেকটা সময় আমরা কাটাচ্ছি। এখানে বসে আমরা খাওয়া-দাওয়া করে ফেলেছি প্রায় ২ ঘন্টা আগে। এখন আমরা একটু সময় কাটাচ্ছি। কনে বিদায় দেওয়ার পরে আমরা যাবো। দেখুন আমার ওই মামি গ্রাম থেকে এসেছে, তার জন্য একটু দেরি হয়েছে আসতে। এদিকে দেখুন মামাতো ভাইয়ের বউ গ্রাম থেকে এসেছে। দোনোজনেরই নাকি জ্বর। এখন জ্বরের কারণে দোনোজনে বইসা রইছে। আমরা আবার একটু দুষ্টামি করে ভিডিও করতাছি আর একটু দুষ্টামি করতাছি যে সবাইকে দেখাবো। আমাদের আইসক্রিম না খাওয়াইলে আমরা সবাইকে বলে দিব, ফেসবুকে দিয়ে দিব। এখন বলতাছে দিয়ে দাও সমস্যা নাই। এখন এসব কোনো ব্যাপার না। দেখুন এদিকে দেখা যায় বরকে আনাম খাসি দেওয়া হয়েছে। খাসির ওখানে গিয়ে আমি ভাবলাম একটু খাসিটা ভিডিও করি। আস্ত খাসি ভিডিও করি সবার দর্শককে একটু দেখাই। দেখুন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। এই দেখুন এখন কনে দেখা যায় এতক্ষণ তো কনে মাস্ক পরা ছিল। আমার মেয়ে আবার ছোট দাদার খুবই পাগল। ওর ছোট দাদুর সাথে দেখুন ভিডিও করতেছে, সেলফি তুলতেছে। ছোট দাদাকে খুবই ভালো লাগে ওদের। বাচ্চাদের যারা আদর করে তাদের কাছে বাচ্চারা যায়, তাদেরকে বাচ্চারা ভালোবাসে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।